মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং বলছি কারণ এখনও ঘড়িতে 12টা বাজেনি, এখন ঘড়িতে বাজে 11:30। আর আজকে 11:30 থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আজকের দিনটা একটু আমার জন্য স্পেশাল, আবার একটু আমার জন্য খুবই কি বলবো ওই একটু টেনশনেরও, কারণ আজকে আমার মেয়ের একটা গানের কম্পিটিশান আছে। তো সেখানে আমরা সকলেই যাব। আর আমাদের মানে আমার মেয়েরই একজন সিউড়ি থেকে একটা ভাই আসবে, তো সে তার সাথে তবলা বাজাবে। তো তারাও মা ছেলে আসবে, আর সেজন্য রান্নাবান্না করে নিয়েছি। আজকে রান্না হয়েছে আলু পোস্ত, ডাল, মাছের কালিয়া আর ওই কামরাঙার চাটনি। এটা রান্না হয়েছে, একদম সিম্পল রান্না। ওনারাই বলেছিলেন যে এরকম রান্না করতে। আর এখন আমি বসেছি এক কাপ এই যে লিকার চা নিয়ে, দেখো চিনি ছাড়া এক কাপ লিকার চা নিয়ে বসেছি, কারণ আমার শরীরটা এই মুহূর্তে অত্যন্ত খারাপ করছে। শরীরটা একদম ছেড়ে দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার, আমি সেটা বুঝতে পারছি। আর সিজন চেঞ্জ হচ্ছে তো ঠান্ডা আমার লাগবেই, এটা নিয়ম। তো এই চাটা খেয়ে নিয়ে এখন রান্নাবান্না মোটামুটি হয়ে গিয়েছে, তো সেগুলো সমস্ত গোছাবো। আর তারপর জানি না কখন ভিডিও করতে পারবো, কারণ দেখো বাড়িতে মানুষজন এলে তো তাদের টেক কেয়ার করার ব্যাপারটা থাকে, তাদেরকেও খেতে দেওয়া, তারপর জল দেওয়া, সমস্ত তাদের সাথে কথা বলা। সেক্ষেত্রে আমাকে যে কেউ ক্যামেরাটা এভাবে ধরে দেবে ভিডিও করার জন্য, তো সেরকম লোকজন খুব কম আমার মানে আমার হাতে। আর তাছাড়াও সকলে তো কমফোর্টেবল হয়ও না ভিডিও, মানে আমি যে ভিডিও করব, তো সকলে কিন্তু কমফোর্টেবল নয়। তো সেই জন্য হয়তো সেরকমভাবে ভিডিও করতে পারবো না। তাই ভাবলাম একটু এখন ভিডিওটা করে নিই, জাস্ট ভিডিওটা স্টার্ট করি, কারণ সকাল থেকে ভিডিও শুরু করা হয়নি। আর আমার জানি না, বুঝতে পারছি না জ্বর আসবে কি না, একটু ওই গিটে গিটে ব্যথাও করছে। আর ঠান্ডা প্রচণ্ড পরিমাণে লেগেছে, তোমাদের তো বললাম। তো এখন এই এক কাপ চা মনে হচ্ছে আমাকে একটু শরীরের বল তাকত দেগা। এক কাপ এই লিকার চা, মানে লিকার চা চিনি ছাড়া এক কাপ। তো সেটা এখন খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর ওনারা চলে আসবেন। তো ওনারা আমাদের খুবই পরিচিত, মানে একদম ফ্যামিলির মতো। তো আমার হাজব্যান্ড গিয়েছে একটু বাজারে, তো আমার হাজব্যান্ডকে ফোন করবে। সমস্যা হচ্ছে ওনারা আমাদের বাড়িটা চেনেন না, তো বাড়িটা হাজব্যান্ড চিনিয়ে নিয়ে আসবে। তারপর বিভিন্ন কথাবার্তা হবে। আর যে ছেলেটি বাজাবে তারও কিন্তু এটা প্রথম আমার মেয়ের সাথে তবলা বাজানো। ধীরে ধীরে নিজের কাজের দিকে এগোই, আর জানি না এরপর কখন তোমাদের সাথে আবার কথা বলতে পারবো। তবে ওখানে গিয়ে যে ভিডিও করব সেটা জানি, মানে সেটা কনফার্ম যে মন্দিরে গিয়ে ভিডিও করব। আর ওই মন্দিরে না এর আগেও আমি ভিডিও করেছি, ওটা গোপীনাথ মন্দির, সাঁইথিয়ার ওয়ার্ড নম্বর 1, ঠিক আছে, লাউতর। তো সেখানে আগেও আমি ভিডিও করেছি। এই গোপীনাথ মন্দিরের একটা কম্পিটিশনের ভিডিও করেছিলাম আমি। তো আজকে আবার ভিডিও করবার, আমি না কথা বলতে বলতে এরকম দুলি, এই যে বুঝতে পারছো তোমরা। আমার হাজব্যান্ড মেয়ে দুজনেই বলে যে এটা আবার কী স্বভাব, কিন্তু এটা আমার খুব ভালো লাগে। আমার মানে আমার খুব রিল্যাক্সেশন হয়, খুব রিল্যাক্স ফিল করি আমি নিজেকে। তো চলো বন্ধুরা, এখনকার মতো টাটা, আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। দেখো এখন আমি রেডি হয়ে গিয়েছি, আমার মেয়ে আগে চলে গিয়েছে। আমি মানে একটু লেটে যাব, কারণ আমার যে কর্মসহায়িকা তার একটু আসতে দেরি হয়েছে। তো সে এখন কাজকর্ম করছে, তারপর যাব। আর আজকে এই শাড়িটা পরেছি, এই শাড়িটা হচ্ছে আমার খুব পছন্দের একজন মানুষ আমাকে দিয়েছে, সেটা হচ্ছে পৌলমিদি। তো পৌলমিদি আমার প্রত্যেকটা ভিডিও দেখে। পৌলমিদিকে আমি দেখাতে চাই যে শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে, খুব সুন্দর কালারটা। আর এই কালারটা আমার খুব প্রিয় কালার। আর শাড়িটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা শাড়ি, ঠিক আছে। এই যে দেখো, তো আজকে শাড়িটা পরেছি একদম সিম্পল, কোনো রকম বেশি তাক ঝাম সাজগোজ কিচ্ছু করিনি। তো লক্ষ্মীর কাজ হয়ে গেলে তারপর আমরা বেরিয়ে যাব, আর তোমাদের সাথে সমস্ত কিছু ওখানে গিয়ে শেয়ার করব। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যেহেতু মেয়ে গান করবে, একটু টেনশন তো আছে মনের মধ্যে। এটা কিন্তু আমার হয়, আমার মেয়ের আবার হয় না, আমার খুব টেনশন হয়, ঠিক আছে। তো চলো, ঠাকুরের ওপরে সব কিছু ভরসা, গোবিন্দ যেটা করবে সেটাই হবে। তো চলো এখনকার মতো টাটা, আবার পরে তোমাদের সাথে এসে কথা বলবো। আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি, আর এখন আমি হাঁটছি। আমার হাজব্যান্ড আসলে আমার শ্বশুরমশাইকে দিতে গিয়েছে, তো আমার শ্বশুরমশাইকে নামিয়ে দিয়ে তারপর এসে আমাকে নিয়ে যাবে। তো সেই জন্য আমি একটু হাঁটছি। আর এখন খুব একটা ঠান্ডা লাগছে না, তবে ঠান্ডা লাগবে। তো সেই জন্য সোয়েটার পরেছি, আর এই দেখো চাদরও নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো চলো হাঁটি, দেখি কত দূরে গিয়ে আমার হাজব্যান্ডকে খুঁজে পাই। হাজব্যান্ড বললো যে ও বাবাকে নামিয়ে দিয়ে তারপর আমাকে সে তুলে নেবে, দেখা যাক কত দূর অবধি আমাকে হাঁটতে হয়। চলো টাটা, পরে কথা বলবো।
এখানে দেখো গোপীনাথ মন্দিরে চলে এসেছি। এখানে অনুষ্ঠান হচ্ছে, স্টেজের উপরে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। আমার মেয়ে কিন্তু এখন সর্বসাধারণের যে দলটা, মানে ক্লাস 9 থেকে যত দূর অবধি মানে মানুষ পারবে সর্বসাধারণের দলে, তো সেখানে আমার মেয়ের নাম আছে। আর এই যে মানুষজন কত রয়েছে এখানে। এই অনুষ্ঠানটা আমাদের সাহিত্যের একটা অন্যতম বিখ্যাত অনুষ্ঠান। আর প্রত্যেক বছর আমার মেয়ে কিন্তু নাম দেয়। পিছনে দেখো ওই যে হলুদ পাঞ্জাবি পরে বাচ্চাটা, সেও কিন্তু নাম দিয়েছে। আর এখানে আমার মেয়ে বসে গিয়েছে গান করতে। আর ঠিক এই সময়টাতে আমার এত টেনশন হচ্ছে কি বলবো। আমি এখন একটু পিছন দিকে আছি, আমার সাহসে কুলাচ্ছে না আমি সামনের দিকে যাব। আমার হাজব্যান্ড এদিকে গানটার ভিডিও করছে। আর আমরা না আমার মেয়ের গানের ভিডিও করতে খুবই পছন্দ করি, তো আমার হাজব্যান্ড এদিকে ভিডিও করছে আর আমি কিন্তু পিছনে বসে আছি। আর শুধু মানে ঠাকুরকে ডাকছি, গোপীনাথকে, যে মেয়ের যেন গানটা ঠিকঠাক হয়ে যায়, মানে ও যেন গানটা ঠিকঠাক করতে পারে, গানটাতে যেন কোনো অসুবিধা না হয়, এই আর কি। আর দেখো মেয়ের গান ওদিকে হয়ে গেছে। তারপর আমরা একটু মন্দিরের ভিতরটা দেখতে এলাম। গোপীনাথ মন্দিরের এই ভিতরটা খুবই সুন্দর, এমনিতে মন্দিরটা খুবই সুন্দর, তারপর এনারা যথেষ্ট সুন্দরভাবে মেনটেন করেন এবং খুব সুন্দর সাজিয়ে রাখেন। তো দেখো কি সুন্দর প্যান্ডেল করা হয়েছে ভিতরটাতে। কিন্তু এই সময় গোপীনাথের যে মূল মন্দিরের দরজা সেটা কিন্তু বন্ধ আছে, কারণ ওখানে ভোগ আরতি চলছে, সন্ধেবেলার ভোগ আরতি। তো সেই জন্য দরজাটা খোলা নেই। তো মনে মনে ঈশ্বরকে ডাকলাম যে তাহলে কি আমরা দর্শন করতে পারবো না। তো এখানে আরও যারা মানে যে সমস্ত ব্যক্তিরা ছিলেন তারা বললেন যে একটু পর মন্দিরের দরজা খুলে যাবে। তো একটু অপেক্ষা করার পর এই যে গোপীনাথের দর্শন পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের গোপীনাথ মন্দিরের গোপীনাথ এবং স্বয়ং রাধারানী। বিগত 3-4 দিন ধরে এখানে অনুষ্ঠান হচ্ছে। আর এই অনুষ্ঠানটা একদম মানে কি বলবো, এখনও 2-3 দিন বাকি আছে। যাত্রাপালা হয়, কীর্তন হয়, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ গান সব কিছু হয়। আর এখানে এনারা বসে বসে ঠাকুরের নাম সংকীর্তন করছেন, অনেকক্ষণ থেকেই করছেন, দেখেও ভালো লাগছে যে ঈশ্বরের নাম সাধনায় এনারা মত্ত এখন। আর এখন এখানে রেজাল্ট ডিক্লেয়ার চলছে। তো চলো তোমাদেরকে একটু শোনাই কি রেজাল্ট ডিক্লেয়ার হচ্ছে। পাল বিভাগ গ প্রথম শিক্ষণী ঠাকুর, দ্বিতীয় সুলগ্না দাস, তৃতীয় ঈশান হালদার, চতুর্থ প্রিয়া দে, পঞ্চম শ্রেয়া মণ্ডল। ঠিক করে এসছো? মাধব মন্ডল মহাশয়কে অনুরোধ করছি, বিভাগ গয়ের প্রথম স্থান অধিকার করেছে শিক্ষণী ঠাকুর, তার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। দ্বিতীয় স্থান অধিকার করেছে সুলগ্না দাস। উপস্থিত আছো বাড়ির কেউ? সুলগ্না দাস অনুপস্থিত। গোপীনাথ মন্দিরের এই অনুষ্ঠানটা তো শেষ হলো। আর আমার মেয়ের সাথে যে তবলা বাজিয়েছে অর্পণ, তারাও বাড়ি চলে যাবে এই সময়। তো তাদেরকে একটু বাইরের দিকে গিয়ে টাটা করে দেওয়ার পর এখন দেখো সোজা চলে যাব আমার ননদের বাড়িতে। এখন কিন্তু ঘড়িতে অনেক বেজে গেছে, প্রায় 8টা বেজে গিয়েছে। আর আমার ননদের বাড়িতে আজ ফিস্ট আছে। তো ফিস্টের প্রথম থেকে তো থাকা হলোই না, একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আর এখানে সমস্ত বাচ্চারা বসে গিয়েছে, মানে বাচ্চাদেরকে নিয়ে ফিস্টটা হচ্ছে আর কি। আর বড়রা এখানে রান্না বান্না সমস্ত করেছে, সেই সমস্ত ব্যবস্থাপনা করছে। আর ছাদের মধ্যে হচ্ছে ফিস্টার। এই দেখো এখানে সমস্ত বড়রা গার্জেনরা আছে, রান্না বান্নার ব্যবস্থা হয়েছে। আর আমার ননদের মেয়ে আছে, অ্যাকচুয়ালি ওরই বিভিন্ন নাচের স্টুডেন্টদের নিয়ে আজকে এই ফিস্টটা হচ্ছে। এই যে এখানে ফিস্টের মধ্যে আইটেম রয়েছে, ফুলকপি রোস্ট আছে, ফ্রাইড রাইস আছে, তারপর বেগুনি ভাজা হয়েছে, চাটনি হয়েছে, চিলি পনির হয়েছে, বিভিন্ন ধরনের আইটেম আর কি। বন্ধুরা বাড়ি চলে এসেছি। আর বাইরে এখন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে। আমি এসে না ঢাকার মধ্যে ঢুকে পড়েছি দেখো। আর আমার মেয়ে গিয়েছে ও দাদু ঠাকুমার কাছে, দাদু ঠাকুমাকে ওই প্রাইজটা দেখাবে বলে। ঠিক আছে, মানে এটা তো খুবই আনন্দের জিনিস ওর কাছে, একটা যদিও একটা ট্রফি, কিন্তু দেখো প্রাইজ বা উপহার যেমনই হবে হোক, মানে সেটা কোনো মূল্য দিয়ে বিচার করা তো হয় না। আর আমাকে বললো মা তুমি একটু শো, কারণ এখন আমার মেয়েকে দিয়ে আমরা প্রত্যেক দিনই প্রায় বিছানাটা করাই শোয়ার আগে, দুপুরবেলা রাত্রেবেলা দুবেলায়, যাতে ও একটু শেখে বিছানা করাই আর কি। আর কানের দুলটা খুলে দিয়েছি, অ্যাজ ইউজুয়াল কানে ব্যথা করছে, 2-4 দিন কানের দুল পরার পরই কানে ব্যথা শুরু হয়ে যায় আমার, কী করবো বলো। তো কানের দুলটা সেজন্য খুলে দিয়েছি। আর এখন একটু এখানে আয়েস করছি। আর ও যখন এই প্রাইজটা নিয়ে আসবে তখন তোমাদেরকে দেখাবো যে কি প্রাইজ দেওয়া হয়েছে মানে ওকে ওখানে। তো চলো
ওকে বলি প্রাইজটা দিকে নিয়ে আসতে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এই প্রাইজটা দেওয়া হয়েছে। এই প্রাইজের এই মাথার এই যে ডায়মন্ডের মতো না, এই জিনিসটা আমার ভীষণ পছন্দের হয়, খুব সুন্দর। আর এই যে ট্রফিটা, এখানে লেখা আছে দেখো, লাউতর গোপীনাথ মন্দির কমিটি। ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে দিলাম যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তো দেখো এখানে লেখা আছে লাউতর গোপীনাথ মন্দির কমিটি সঙ্গীত প্রতিযোগিতা 2026 বিভাগ গ প্রথম, ওয়ার্ড নম্বর 1 সাঁইথিয়া। তো এই হচ্ছে সেই বিশ্ববিখ্যাত ট্রফি, যেটার জন্য আমার মেয়ে সারা বছর ধরে প্র্যাকটিস করে। তো সেটা মানে কি বলবো, ফাইনালি ও পেয়ে গেছে। এটা একটা বিশাল আনন্দের বিষয় ওর কাছে। তো চলো আজকে ট্রফিটা দেখে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং আনন্দে থাকো।